ধর্ম নিয়ে এত গণ্ডগোল কেন? কলিযুগের শেষে কি মহাপ্রলয় হবে? কি বললেন শ্রী ঠাকুর? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদা প্রশ্ন করলেন, আচ্ছা, তবে ধর্ম মানে যদি হয় যা বাঁচা ও বৃদ্ধি পাওয়াকে ধরে রাখে, তা তো সবার পক্ষে একরকম নয়। ধর্ম পালনের নিয়ম তো প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হবে। শ্রী ঠাকুর বললেন, যা যা দিয়ে মানুষ বেঁচে থাকে আর যেমন যেমন করে মানুষ বৃদ্ধি পায়, এই বাঁচা আর বৃদ্ধি পাওয়া প্রিন্সিপাল হিসেবে সবারই সমান। তবে এই বাঁচা ও বৃদ্ধি পাওয়ার ফ্যাক্টর অনেক। কোনো কিছুর অভাবে বা আতিশয্যেই এই বাঁচা ও বৃদ্ধি পাওয়া বিচলিত হতে পারে। যার যাতে বিচলিত হয় তাকে নিয়ন্ত্রিত করাই হচ্ছে ধর্ম পালন করা। এই হিসাবে প্রত্যেকের প্রত্যেক রকম হতে পারে। একজন একটা করে, হয়তো অন্যজন অন্য রকমে অন্য কিছু করে। যার অভাব এবং চাহিদা যেমনতর তেমনতর ভাবে। তাই বলেই এই দুইয়ের ভিতরে ধর্ম অ্যাজ এ প্রিন্সিপাল বিভিন্ন হবে তার মানে কি? আমার হয়তো নুনের দরকার বেঁচে থাকতে, আপনার হয়তো মিষ্টির দরকার। আমার হয়তো বৃদ্ধির পথে ক্রোধের সংযম দরকার, আপনার হয়তো কামের সংযম দরকার। আবার এমনও হতে পারে অবস্থাভেদে কারো হয়তো কাম কিংবা ক্রোধকে এক্সাইট করাই প্রয়োজন। তাই বলে ধর্মের বিভেদ কোথায়? অ্যাজ অ্যান ইন্টারেস্ট অফ লাইফ অ্যান্ড বিকামিং, যা আদত, যা চাহিদা, তা সবারই এক। কৃষ্ণপ্রসন্নতা তখন বললেন, তাহলে সমস্যা তো দেখি বাঁচার বৃদ্ধি পাওয়া নিয়ে নয়, তা তো সবাই চায়। কিন্তু যত গণ্ডগোল সবই তো এই বাঁচা আর বৃদ্ধি পাওয়ার পথ নিয়ে। শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় বাঁচা ও বৃদ্ধি পাওয়ার পথ নিয়েও নয়। পথ নিয়ে যে বেশি রকমারি গোলমাল আছে তাও বড় একটা দেখতে পাওয়া যায় না। গোলমালের মূল কারণই মনে হয় আইডিয়াল, যাকে অনুসরণ করার জন্য মানুষ তার পথ বেছে নিয়ে চলে। আর মানুষের কেন, যা কিছুটি ধরতে গেলে এই বিইং অ্যান্ড বিকামিং এর ভাইটাল এবং প্রিন্সিপাল থিংই হচ্ছে ওই আদর্শ বা ইষ্টানুসরণ। বিইংকে বিকামিংয়ে অ্যাক্সেলারেট একটু না একটু করতে গেলেই সেখানেই আইডিয়ালের প্রয়োজন অনিবার্য, এমনকি চুরি জোচ্চুরিতেও। তাই যেখানেই দেখা যায় এই আইডিয়াল পূর্ব আইডিয়ালকে বহন না করে তাদের ফার্দার ফুলফিলমেন্টের সম্বেগে নিজেদের না চালিয়ে, পারম্পর্য হিসেবে পূর্বতনের প্রতি ভক্তিপ্রণত না হয়ে, অ্যাজ ইট ইজ এক্সপ্লেন না করে, শুধু নিন্দাবাদের দ্বারা যেখানে নিজের মতবাদকে অশেষভাবে চালিয়েছেন, সেখানেই এই দুর্দমনীয় দুষ্টচরিতের আপনা আপনি সৃষ্টি হয়েছে। কৃষ্ণপ্রসন্নতা তখন বললেন, কোন মহাপুরুষ কোথায় কোন নিভৃতে পল্লীতে এসে কি বুঝিয়ে গেলেন সবাই তা ধরতেও পারলে না। একটা একদেশদর্শী সংকীর্ণ সম্প্রদায়ের ঘূর্ণিতে পড়ে কতকগুলি লোক তাদের জ্ঞান বিজ্ঞান পরিপন্থী ভুতুরে বিশ্বাসের আওতায় অসীম নির্ভরতায় চোখ বুজে জীবনটা কাটিয়ে দিলে। পরিচিত হলো না বিচিত্র জগতের কতকের সঙ্গে। এই তো ধর্ম বলে চলে আসছে। দুদিন বাদে সেই সম্প্রদায় জীর্ণ বিকৃত ও মানুষের ঘোর অনিষ্টকর হয়ে উঠছে। এই কি ধর্ম? শ্রী ঠাকুর বললেন, তাতে মহাপুরুষের এসে যায় কি? তিনি তো তাঁর যা কিছু সব নিংড়ে প্রাণের আকুতিতে তাঁর পারিপার্শ্বিকে ছিটিয়ে যান। নিজের জীবন দিয়ে মানুষের জীবন ও বৃদ্ধিকে উন্নত প্রকৃতিমান করে আত্মমুক্তির প্রলোভনে। আর সে এনভায়রনমেন্ট যদি তাকে যথাযথ অনুসরণ করে, তার লাইফ অ্যান্ড অবজারভেশনের ভাইটাল ফুলফিলমেন্টগুলি যদি পিক আপ করে ছিটিয়ে দিতে পারত, আর সেই মহাপুরুষের বা তার ফলোয়ারদের মধ্যে পূর্ববর্তী নিন্দাবাদ যদি না থাকতো, তাহলে এই গণ্ডি এমনতর দুর্দৈব সৃষ্টি না করে মহান ব্যাপ্তিকেই আলিঙ্গন করত। তাই ধর্ম তো করায়, যেমন করে যা হয় তাই যথাযথ করায়। কৃষ্ণপ্রসন্নতা বললেন, শ্রী রামকৃষ্ণদেব যে সর্বমতের সমন্বয় করে বললেন যত মত তত পথ, কিন্তু গোল এক, তার মানে কি? সর্বধর্ম সমন্বয় কি? শ্রী ঠাকুর বললেন, ওই তো আপনাদের কথার কারসাজি। তিনি যে এত করে বলে গেলেন সব ধর্মই এক, আর তাকে যে যেমন করেই হোক পাওয়া দিয়েই হচ্ছে কথা। আর নানা রকমের ভিতর দিয়ে নানা উপায়েই তাকে পেতে পারা যায়। লাখবার কত রকমে যে এই কথা বলে গেছেন তা না দেখেই একটা ধুয়ো তুলেছেন তিনি সর্বধর্ম সমন্বয় করে গেছেন।
তিনি বহুভাবে সাধনা করেছিলেন, আর সেসব সাধনার ভিতর দিয়ে ওই একই তত্ত্বকে পেয়েছিলেন। তাই তার বোঝার বা জানবার কিছুই বাকি ছিল না। তাই অত করে অমন্তর জোর গলায় এত কথা বলে গেলেন। আর এরই মধ্যে কথার প্যাঁচ দিয়ে আপনারা কেমনতর একটা ভরং সৃষ্টি করেছেন। তিনি জানতেন ধর্ম সনাতন, তার সমন্বয় হয়েই আছে। দুরিত বুদ্ধি কেবল তাকে রকমারি চক্ষে দেখে। কৃষ্ণপ্রসন্নতা বললেন, আবার এমন মানুষও তো আছে যারা মৃত্যু চায়। এই সেদিন লালা লাজপত রায়ের একটা চিঠি বেরিয়েছে। তিনি বলেছেন, বেদান্ত শিক্ষা দেয় জীবন কিছু নয়, মিথ্যা। জীবন মিথ্যা, অর্থহীন। বাঁচা চায় না এমনও তো ঢের ঢের লোক আছে। তাদের আপনার এই বাঁচা বাড়ার ধর্ম কী করবে? শ্রী ঠাকুর বললেন, মানুষ যে মৃত্যু চায় তাও ওই বাঁচা ও বৃদ্ধিরই প্রলোভনে। দুর্বল যারা, তারা ইহকালকে নিয়ন্ত্রণ করতে না পেরে পরকালে বা নির্বাণের অর্থাৎ নিভে যাওয়ার পর পারে এমন তোর একটা মহান জীবন কল্পনা করে থাকে, যার প্রলোভনে সে অবাধ মৃত্যুকে বেকুব কৃতিত্বের সহিত অবহেলায় আলিঙ্গন করে থাকে। বেদান্ত কিন্তু কখনো তেমনতর কিছু বলে নাই। বেশ করে বুঝে দেখবেন। বেদান্ত বলেছে, জেনে সর্বৈশ্বর্যমান হয়ে অভয়ে অনন্ত চলনে চলো তুমি। বেদান্ত শিক্ষাদায় ভাবতে তুমিও অনন্ত, তুমিও অজর, তুমিও অমর। কারণ তোমার যা কিছু অস্তিত্ব সব সেই পরম কারণ অজর অমর পরম অস্তিত্বেরই। তাই বলে তত্ত্বমসি, অমৃতমসি, তমসি নিরঞ্জন চিতানন্দ, পরম শিব তুমি। যদিও তুমি জানো তুমি তাঁরই সন্তান, জরা মরণশীল। কৃষ্ণপ্রসন্নতা বললেন, আচ্ছা শুনি, এই কলিযুগের শেষ। কলিযুগের শেষে নাকি মহাপ্রলয় হবে, আর তখন সব একাকার হয়ে যাবে। তার মানে? শ্রী ঠাকুর বললেন, আমার কথা শুনলে হয়তো আপনারা হেসেই উঠবেন, ভাববেন হয়তো আমার কি পাগলামির সীমা আছে। কলিযুগ মানে আমি কি বুঝি শুনবেন? যখন মানুষ হিসাব নিকাশ করে বিকামিং প্রয়াসী হয়ে একত্র মিলিত হয়ে ওঠে, তাকেই বলে কলিযুগ। কলিযুগ হচ্ছে বাঁচা বাড়ার প্রয়াসী যুগ। তারপরেই আসে সত্য, যে যুগে মানুষ বাঁচা বাড়ায় উপনীত হয়। পরমারাধ্য শ্রীমৎ জয়দেবকৃত দশাবতার স্তোত্রের ভিতর কল্কিস্তবে কী আছে জানেন? স্ম্লেচ্ছ নিবহ নিধনে কলয়সী করবালম, ধূমকেতুমিব কিমপি করালম, কেশবধৃত কল্কি শরীর, জয় জগদীশ্বরে। স্ম্লেচ্ছ মানে আমি কি বুঝি শুনবেন? যারা বাঁচা বাড়ার বিরুদ্ধবাদ প্রচার করে, অর্থাৎ যাতে মানুষ জীবনে পুষ্ট ও বর্ধনশীল হয়, জীবনকে ধরে রাখে, এমনতর যা কিছুর বিরুদ্ধে। ঠাট্টা, অবহেলা ও অমর্যাদা চালিয়ে যায় এমনতর ভাষা প্রয়োগ বা প্রচারকারী যারা। বাঁচা বাড়া অবসাদগ্রস্ত হয় এমনতর আচরণশীল যারা। বাঁচা বাড়া ক্ষীণ হতে থাকে এমনতর আহার পরায়ণ যারা। সেই স্ম্লেচ্ছ স্বভাবসমূহকে নিধন করত নিজ হাতে যিনি বর্ধনকে পরিচালিত করে তৎস্বভাবের কাছে ধূমকেতুর মতো, অর্থাৎ পূজ্যকম্পিত পতাকার মতন কি করাল মূর্তি, এমনই রূপে কেশব কল্কি শরীর ধারণ করলেন। কল্কি মানে উৎপ্রগতি পরায়ণ যিনি। মহাপ্রলয় হবে। আমি এই বুঝি যত সব বিভিন্নতা একাদর্শে প্রকৃষ্টরূপে মিলে যাবে, আর অমন্তরা মিলে গেলেই সেই আদর্শের আচরণে একাচার হওয়াই তো স্বাভাবিক।